ছাত্র আন্দোলনে তারকাদের মধ্যে প্রথম সারিতে ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি, রাজপথে নেমেছিলেন শিক্ষার্থীদের সঙ্গে। এ নিয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন এই নায়িকা। অন্যদিকে এই আন্দোলনে দেশের বাইরে থেকে বড় ভূমিকা রেখেছিলেন পিনাকি ভট্টাচার্য। সরকারের বিরুদ্ধে বাঁধন সাহসী অবদান রাখায় কৃতজ্ঞতাও জানালেন এই অ্যাক্টিভিস্ট। বাঁধনকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন তিনি। 18 সেপ্টেম্বর বুধবার নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, আজমেরী হক বাঁধনের উপরে আওয়ামী লীগ মহাবিলা, ওরে নিয়ে যা খুশি তাই কইতেছে, কারণ বাঁধন পক্ষ ত্যাগ করছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করছিল। আমি আমার ভিডিওতে সেটা দেখায় ওরে গালমন্দ করছিলাম, বলছিলাম ইন্ডিয়াত গিয়া সিনেমা করো, বাংলাদেশে ঠাঁই হবে না। পিনাকি আরো লিখেছেন, জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসে এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় আইসা দাঁড়াইছিল, গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তে বাঁধন মহৎ হয়ে ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হইলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হইত। সে দ্বিধা করে নাই জনতার পক্ষে দাঁড়াইতে। তিনি লিখেছেন, আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল, এজন্যই হাসিনাকে পালাইতে হয়েছে। এজন্য ডাবল বিলা বাঁধনের উপরে। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে। ওরা যা খুশি বলুক, ভয় পায়ও না, মন খারাপ করো না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না। এদিকে পিনাকির সেই ফেসবুক পোস্ট নিজের ওয়ালেও শেয়ার করেছেন অভিনেত্রী বাঁধন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর 40 দিন উপলক্ষে স্বৈরাচারের 40 পালন করা হয়েছে। 14 সেপ্টেম্বর শনিবার দুপুরে রাজধানী মিরপুর 10 নম্বরে আজমল হাসপাতালের গলিতে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর নারী নির্যাতন ও ধর্ষণের বিচারের দাবিতে শেকল বাঁধা পদযাত্রা কর্মসূচির ডাক দিয়েছিলেন বাঁধন। তবে কোটা বিরোধী আন্দোলনের সময় গণমাধ্যমকে বাঁধন বলেছিলেন, আমি যেদিন থেকে ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে নামি ওই দিন থেকে আমাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল, এসিডও মারতে চেয়েছে। আমি ভয় পাইনি, আমি এইসব ভয় পাই না। নৈল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।